এই গেট নির্মাণের কাজ শুরু হবে বা ভিত্তিপ্রস্তর স্থাপন হবে সেই মাননীয় প্রাক্তন বিধায়ক এবং সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লকের মুর্শিদাবাদ জেলার সম্পাদক শ্রদ্ধেয় শ্রী বিভাস চক্রবর্তী মহাশয়, মঞ্চে উপবিষ্ট আছেন হুজ্জাতুল ইসলাম আলহাজ মৌলানা সৈয়দ সাদিক হাসান রিজভী কিবলা সাহেব, মৌলানা সৈয়দ আহসান নকবী সাহেব, সৈয়দ মোহাম্মদ আব্বাস আলী মির্জা সাহেব, এখানে আছেন আমাদের মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান কাউন্সিলর বন্ধু সৈয়দ মেহেদি আলম মির্জা, আছেন একজন কবি আশিক আলী সাহেব এবং আরো বিশিষ্ট নাগরিকগণ এবং আমাদের যে শিয়া সমাজ, সেই শিয়া সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তিবর্গ যাদের প্রত্যেকেরই একেবারে সেই ঐতিহাসিক যুগে যাদের নিয়ে আমরা মুর্শিদাবাদবাসীরা গর্ববোধ করি, তাদের রক্তের সাথে সম্পর্ক সেই সমস্ত মানুষজন এবং মুর্শিদাবাদ শহরের শুধু গণতন্ত্রপ্রিয় নাগরিক মণ্ডলী। আমি ইতিমধ্যে সভার কাজ শুরু করতে করতে দেখতে পাচ্ছি আমাদের মাননীয় বিধায়িকা তিনি আস্তে আস্তে মঞ্চের দিকে এগিয়ে আসছেন, তাই তার জন্য আমি এখনই 2 মিনিট বিরত রেখে তাকে আসতে দিই। তিনি মঞ্চে উপবিষ্ট হলে আমরা আবার পরবর্তী কাজ শুরু করব। আমরা অত্যন্ত আনন্দিত যে ইতিমধ্যে অনুষ্ঠান শুরুর ঠিক সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের মাননীয় বিধায়িকা শাওনী সিংহ রায় মহাশয়া এসে উপস্থিত হয়েছেন। মঞ্চে উপবিষ্ট আছে, তার সাথে সঙ্গী হিসেবে এসেছেন আমাদের মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের সভাপতি ও ভাই রফিকুল ইসলাম সাহেব, আছেন আগেই চেয়ারম্যান সাহেবের কথা, প্রাক্তন চেয়ারম্যানের কথা আমি আগে উল্লেখ করেছি। আমরা আজকে সেই অনুষ্ঠানের কাজ শুরু করছি। আপনাদের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে চলে যেতে বাধ্য হব, তাই সভার কাজ শুরু করে আমি দায়িত্ব দেব যে তার খোঁজে কারবালা কমিটির পক্ষ থেকে ইকবাল ভাইকে সে যেন সভা পরিচালনা করার দায়িত্ব নেয়। তার আগে আমি অত্যন্ত সংক্ষেপে 2-1 কথা আপনাদের সামনে বলতে চাইছি। 1332 বছর আগে, आज से करीब 1332 साल पहले अंग्रेजी जो कैलेंडर है उसके हिसाब से 680 ईसाई में 10 अक्टूबर 10 अक्टूबर को हमारे इस्लामी कैलेंडर के हिसाब से 61 हिजरी 10 मुहर्रम, ওই ডেটে ঘটনাক্রমে মহরমের 10 তারিখ, সেটাই ছিল 680 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর। সেই ডেটে কারবালার প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল, ধর্মযুদ্ধ, সেই ধর্মযুদ্ধকে কেন্দ্র করে তার ঐতিহাসিক যে দিক, যেটা আমাদের ধর্মের ইতিহাসের সাথে সম্পর্কিত, সেই ঘটনাকে কেন্দ্র করে ইসলাম ধর্মে কারবালার খ্যাতি বা প্রসিদ্ধি। আজ থেকে 1332 বছর আগের সেই ঘটনাটাকে কেন্দ্র করে কারবালা আমাদের ধর্মে একটা গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। আমরা কারবালা সম্বন্ধে এর আগে আমাদের মেহেদি হোসেন সাহেব সে ব্যাখ্যা করে গেছে, বাংলায় বিস্তারিতভাবে বলেনি। একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা কারবালাকে কি চোখে দেখি সেটা বলার আগে মনে রাখবেন যে আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, কেউ বাংলা, কেউ হিন্দি, কেউ উর্দু, কেউ ইংরেজি, কেউ ফার্সি, কেউ আরবি, এরকম বিভিন্ন ভাষায় কারবালা কথাটার মানেটা কি। আমি খোঁজ নিয়ে জানলাম যে কারবালা কথাটার একসঙ্গে কারবালা কথাটার অর্থ হচ্ছে নরম মিট্টি, সফট সয়েল, নরম মাটি। আর একটা ভাষায় কারবালা মানে হচ্ছে কার্ব আলা,
कर्ब কথাটা এসছে करीब और अला এসছে अल्लाह থেকে। कर्ब अला मतलब अल्लाह के करीब, नजदीक, मतलब करबला पहुंचा यानी अल्लाह का करीब पहुंचा। करीब अल्लाह, कर्ब अला। আরেকটা ভাষায় বলছে कर्ब बला, कर्ब बला, অর্থাৎ আল্লাহ আলাদা ছিল, বটা পিছনে চলে গেল। कर्ब बला, कर्ब মানে হচ্ছে বিপদ আর বালা মানে হচ্ছে আপদ। আপদ এবং বিপদ এ হচ্ছে कर्ब বালা, এটা হচ্ছে আরেকটা অক্ষর। এখন নরম মাটি আল্লাহর কাছে কিংবা বিপদ আপদ যেটাই হোক না কেন, আমরা যারা মুর্শিদাবাদবাসী তারা দেখেছি যে যখন ওই মদিনা থেকে, ইমামবাড়া থেকে জুলুসটা বেরিয়ে আসে, যখন সেই মাতন করা মানুষগুলো এখানে আসে, তারা এখানে সেই নরম মাটিতেই কিন্তু শান্তি ফিরে পান, ঈশ্বরের কাছে পৌঁছন। তাই জন্যে নরম মাটিও ঠিক, আল্লাহর কাছেও ঠিক, আবার বিপদ আপদ বালা কাটিয়ে শান্তির কাছে, ঈশ্বরের কাছে পৌঁছচ্ছেন, সেটাও ঠিক। এই জায়গায় দাঁড়িয়ে আজকে তাহফুজে কারবালা কমিটি আমাকে আমন্ত্রণ জানিয়ে সভাপতিত্ব করার সুযোগ দিয়ে যে সম্মানিত করেছেন, তার জন্য তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে একটা কথা বলতে চাইছি। সেটা হচ্ছে যে এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা আপনারা বুঝতে পারছেন। সেই কারণেই দেখেছেন যে এই মঞ্চে একই সঙ্গে বিভাস চক্রবর্তী, মোহাম্মদ আলী, সাউনি সিংহ রায় একসঙ্গে দাঁড়িয়ে, এবং তাদের মধ্যে কোনো বিভেদ নেই, একে অপরের সাথে প্রণাম, নমস্কার, প্রতি নমস্কার, সালাম, কোথাও কোনো ভেদাভেদ নেই। আমরা এই ঐক্যটাকে আজকে প্রতীক হিসেবে তুলে ধরে আপনাদের কাছে অঙ্গীকার করতে চাইছি যে এক সময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে 3টে রাজ্য পরিচালিত হতো। সেই গৌরব থেকে আজকে আমরা মুর্শিদাবাদবাসী, মুর্শিদ তার নাম থেকে আজকে মুর্শিদাবাদ, তাকে নিয়ে গর্ববোধ করি। আপনারা যারা এই কারবালার সাথে ধর্মীয়ভাবে যুক্ত, তারা হচ্ছেন প্রত্যেকে আমাদের গর্বের বিষয়। আপনাদের এই ঐতিহ্য, আপনাদের এই ইতিহাস, সেটা আমাদেরকে আজকে পরিচিতি দিয়েছে, গর্বিত করে। তাই বন্ধু, কোনোভাবে যদি আপনাদের কাছে সহযোগিতার সুযোগ পাই, তাহলে নিজেকে কৃতজ্ঞ বোধ করব। আপনারা কাইন্ডলি আমাদেরকে একটু সহযোগিতা করার সুযোগ করে দেবেন। আজকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে যে কোনো ক্ষেত্রে, কোনো জায়গায় সহযোগিতার ক্ষেত্রে পিছপা হব না। এ কথা যখন বলছি, তখন কিন্তু বন্ধু আমার একটা অভিযোগও আছে। পশ্চিমবঙ্গে আমাদের নতুন মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে বলা হয়েছিল যে যেখানে 10% উর্দু ভাষী মানুষ থাকবে, সেখানে উর্দুকে দ্বিতীয় ভাষার স্বীকৃতি দেওয়া হবে। আমি নিজে থেকে এগিয়ে গিয়ে রাস্তায় হেঁটে সই সংগ্রহ করতে গিয়েছিলাম। আজ পর্যন্ত আমি কিন্তু যথার্থভাবে সহযোগিতা পাইনি। আমি কিন্তু রাজ্য মন্ত্রীকে বলে রেখেছি যে আপনাকে 10% সিগনেচার জোগাড় করে এনে দেবো, যাতে করে উর্দু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়। এবার কথা হচ্ছে, এটা যদি আমাদের এই ব্যবস্থার মধ্যে আমরা করে তুলতে না পারি, তাহলে পরে দেখা যাবে যে হয়তো মুর্শিদাবাদের সবাই সত্যটা জানবে, বাইরে গিয়ে প্রচার করা হবে মোহাম্মদ আলী হাত দিয়েছিল, কাজটা করতে পারে না, মোহাম্মদ আলী কোনো কাজ শেষ করতে পারে না, শুরু করে। বদনামটা আমার হবে। আমি আমার বদনামের জন্য চিন্তিত নই। আমি চাই যে উর্দু ভাষাটা অন্তত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পায়। দয়া করে সেই ব্যাপারে আমরা একটু এগিয়ে আসুন এবং ইমিডিয়েটলি সই স্বাক্ষর যেগুলো সংগ্রহ করতে বলা হয়েছে সংগ্রহ করে দিন। আমরা চাইছি, মাননীয় বিধায়িকা মহাশয়া এখানে আছেন, আমরা উর্দু যেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়, এটাকে আমাদেরকে করতে হবে। একই রকম ভাবে বলছি যে আজকে এই কারবালার জমি দেখাশোনার ক্ষেত্রে আইন দপ্তর তার অধীনস্থ আছে। আইন দপ্তরের একজন মন্ত্রী আছেন মলয় ঘটক মহাশয়, তিনি এই দপ্তরটা দেখাশোনা করেন। পাশাপাশি আরো অন্যান্য কিছু কাজকর্ম আছে যেগুলো অন্যান্য দপ্তরের মধ্যে দিয়ে হতে পারে। সেই ক্ষেত্রে রেগুলেটেড মার্কেটিং তার একটা ভূমিকা রয়েছে, মুর্শিদাবাদে তার একটা অফিস রয়েছে। রেগুলেটেড মার্কেটিং এর ক্ষেত্রে মাননীয় অরূপ রায়, তিনি হচ্ছেন সংশ্লিষ্ট মন্ত্রী। এই সমস্ত মন্ত্রীগুলো যারা এখন দায়িত্বে আছেন, মাত্র 1 বছর গেছে, এখনো 4 বছর বাকি। এই সময়ের মধ্যে যদি আমরা আবেদন করি, আশা করি যে তাদের দিক থেকে যথেষ্ট সহযোগিতা পাবো এবং সেই সহযোগিতাগুলো রূপায়িত করে আমরা আমাদের এই সম্পত্তিকে সুরক্ষিত করতে পারবো এবং এটাকে সাজিয়ে তুলতে পারবো। শিয়া সম্প্রদায় এবং যারা এই সেন্টিমেন্টের সাথে যুক্ত, আমরা সকলে মিলে একত্রিতভাবে যাতে চেষ্টা করি, সেই জন্য সকলের সহযোগিতা নিয়ে আমি তাহফুজে কারবালা কমিটিকে রিকোয়েস্ট করছি, আপনারা কাইন্ডলি একটা রিটেন
রিটেন লিখিতভাবে মাননীয় মন্ত্রীর কাছে প্ল্যান নিয়ে এসে রেডি করে দিন, আমরা এই ব্যাপারটা মন্ত্রী স্তরে নিয়ে গিয়ে এটাকে বাস্তবায়িত করে মতলব আঞ্জাম দেনে কে লিয়ে কোশিশ করেंगे। এই কথাটা বলে আপনাদের সকলকে শুকরিয়া, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, খুদা হাফিজ। तो आप हजरात का हाथ तालियों से इस्तेमाल करें। हमारे विधायिका हैं मुर्शिदाबाद जी, उसके बाद साबिक एमएलए जनाब मोहतरम विभास चक्रवर्ती साहब, इनकी भी बहुत कुर्बानी है और इनकी वजह से इतना बड़ा प्रोग्राम कर पा रहे हैं। जनाब रफीकुल इस्लाम साहब एमजे ब्लॉक पंचायत सभापति, जनाब सैयद मेहदी आलम मिर्जा साहब, इनको तारुफ कराने की जरूरत नहीं है, खुद एक तारुफ है। जनाब उस्ताद मोहतरम जनाब मोहम्मद अली साहब, मैं शुक्रिया अदा करता हूँ उनका कि वो अपना कीमती वक्त दिए। इसके बाद जनाब हुज्जतुल इस्लाम वल मुस्लिमीन अलहाज सैयद सादिक हसन रिजवी साहब क़िबला, हुज्जतुल इस्लाम मौलाना जाकिर अहलबैत जनाब सैयद अहसन नकवी साहब क़िबला, इमाम जुमा वल जमात चौक शाही मस्जिद, जनाब सैयद। देखिए एक बात को फिर मैं दोहरा रहा हूँ कि ये एक ऐसा प्लेटफॉर्म है जिसमें कोई कमेटी की जरूरत नहीं है। हुसैनिक प्लेटफॉर्म से बढ़कर कोई बड़ा प्लेटफॉर्म नहीं है। अगर हम लोग यहाँ इकट्ठे हो जाते हैं, लिहाजा मैं फिर ये दोहरा रहा हूँ कि यहाँ कॉमेडी से काम नहीं चलेगा, बल्कि इत्तेहाद। खुद परवरदिगार आलम कुरान मजीद में इरशाद फरमा रहा है कि वातसिमू बिहब्लिल्लाह जमीअन वला तफर्रकू, कि अल्लाह की रस्सी को मजबूत से थामो। अगर हम तहफ्फुज़ करबला के लिए इंतजार कर रहा है, हम लोग दोनों आपस में मिलकर अगर ये काम करेंगे तो यकीनन आज हम लोग दोनों कमेटी को मुत्तहिद होकर ये वादा करके उठना पड़ेगा कि जितनी जल्दी हो ये प्लास्टर, ताकि ये करबला अपनी असली हालत पर आ जाए। और मैं शुक्रिया फूल से सबों को नवाज भी शाह साहब हैं, मोहतरम जनाब मिंटा साहब हैं, ये भी बहुत काउंसिलर है हमारे पौरसभा के। और खास करके मैं अफसोस कर रहा हूँ कि हमारे दरमियान जनाब सैयद नवाब जान अली मिर्जा साहब नहीं आए, शायद कोई वजह होगी। लिहाजा मैं गुजारिश करूंगा कि जनाब सैयद छोटे नवाब सैयद रजा अली मिर्जा साहब छोटे नवाब, उस्ताद मोहतरम जनाब सैयद हसन इमाम साहब, सैयद ताज अली खान साहब, जनाब सैयद रजा अली साहब जाकिर अहलबैत, जनाब आशिक अली शाहिर अहलबैत आशिक अली रानी साहब, ये थे हमारे मुअज़्ज़िज़ खास मेहमान। और जनाब सैयद अमीन मिर्जा साहब, आप हज़रात तालियों से उनका इस्तेमाल करें। और इसके बाद हम रफीकुल इस्लाम साहब को, वो एमजी ब्लॉक पंचायत सभापति हैं, आप आए और मुख्तसर हालत हजरत पर नजर डालें। কারবালার গেটের যে আজকের শিলান্যাস, সে উপলক্ষে আজকের মহান অনুষ্ঠানে উপস্থিত আছেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় এমএলএ মাননীয়া শাওনী সিংহ রায় মহাশয়, উপস্থিত আছেন এক্স এমএলএ বিভাস চক্রবর্তী মহাশয়, উপস্থিত আছেন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং সমাজসেবী মোহাম্মদ আলী সাহেব। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এক্স এমএলএ নওয়াবজানি মির্জা সাহেব এবং এছাড়াও আজকের এই মঞ্চে বিশিষ্ট ব্যক্তিগণ যারা আমার পিতৃতুল্য, পাশাপাশি টেন্টে সম্মুখে আমাদের যারা বসে আছেন এবং আশেপাশে যারা আছেন, আজকের এই মহার্ঘ অনুষ্ঠানে আপনাদের উপস্থিতিতে সাফল্য হওয়ার কারণে আপনাদের প্রত্যেককে শ্রেণীমত সালাম
আদাব এবং নমস্কার জানিয়ে কয়েকটি কথা বলছি। মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ নামটার সঙ্গে সঙ্গেই ইতিহাসের কথা মনে পড়ে। ঐতিহাসিক মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদের দিকে আমরা যদি তাকিয়ে দেখি, মুর্শিদাবাদের আনাচে কানাচে সমস্ত জায়গায় ইতিহাসের নজির, ইতিহাসের যে বিভিন্ন রকমের স্মৃতি আমাদের চোখে পড়ে। আমরা আমাদের এই মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি, মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটি এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটি, এই এলাকা বেষ্টিত যে হেরিটেজ স্পট, সেটাই প্রায় 54টা হেরিটেজ স্পট আছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে একদিকে দেখব হাজারদুয়ারি, পাশাপাশি কাঠা মসজিদ, কাঠগোলার বাগান, জৈন মন্দির, গঙ্গার ওপারে কোচবাল সিরাজদৌল্লার কবর, রানী ভবানীর মন্দির, কেটেশ্বরী, চার বাংলা মন্দির, যার ইতিহাস মাথা উঁচু করে তার স্মৃতি নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। একটু আগে মোহাম্মদ আলী সাহেব বলছিলেন যে এক মঞ্চে আমরা বিভিন্ন মতাবলম্বীর লোক উপবিষ্ট হয়েছি। আমি আরেকটু এগিয়ে গিয়ে বলতে চাইছি যে মুর্শিদাবাদ এমন একটা জেলা যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃষ্ট উদাহরণ এই মুর্শিদাবাদ, যেখানে একই জায়গাতে লক্ষ্য করলে আমরা দেখব একদিকে মসজিদ, একদিকে মন্দির। যে মুর্শিদাবাদে ইংরেজরা 190 বছর ধরে রাজত্ব করে গেছে, যারা এই মুর্শিদাবাদ শুধু নয় গোটা ভারতবর্ষে সাম্প্রদায়িকতার শক্তিকে হাতিয়ার করে বাংলাকে বিভক্ত করেছে, তথাপি কিন্তু মুর্শিদাবাদের মানুষ তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে এক জায়গায় একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে মিলিত হয়েছে। তাদের যে অতীত গৌরব, সেই গৌরবকে, ঐতিহ্যকে তারা বজায় রেখেছে। মুর্শিদাবাদের ঐতিহ্য বিভিন্ন রকম দিক থেকে ব্যাখ্যা করতে গেলে অনেক আসবে, অনেক বলতে হয়, যেটা না বললেই নয়। যে আমরা একদিকে যেমন জিয়াগঞ্জে জৈন মন্দির দেখি, অপরদিকে গঙ্গার ওপারে আমরা লক্ষ্য করব কেটেশ্বরী মন্দির। পাশাপাশি আমরা যদি দেখি যে আজকের এই কারবালা, ঠিক তার পাশে 500 মিটার দূরে নতুন কারবালা, যা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবেই ইতিহাস সাক্ষী দিচ্ছে যে মুর্শিদাবাদের মানুষ তারা কেমন। আমরা একটা কথাই বলতে চাই যে আমরা যে অতীত স্মৃতি काले अलोक नियम नष्ट हो गए थे, आपने पेश किया और ये बहुत खुशी की बात है कि बहुत जल्द इस करबला में करंट आ जाएगा, तो अभी आपने सुना। लिहाजा मैं वक्त की नजाकत को देखते हुए और हमारे और आपके दरमियान अभी तशरीफ फरमा हुए म्यूनिसिपैलिटी के पौरसभा के चेयरमैन जनाब शंभुनाथ घोष साहब, और मैं जो हमारे मेहमान हैं मैं उनसे खास कर ये गुजारिश करूंगा, चूंकि नमाज का भी वक्त होने चला है, लिहाजा जो भी अपने तासरात पेश करे वो बहुत ही छोटा, और इसके बाद वो संगे बुनियाद भी रखा जाएगा अभी। लिहाजा मैं गुजारिश करूंगा
जनाब मोहतरम विभास चक्रवर्ती साहब से जो साबित मिले हैं, मैं उनसे गुजारिश करूंगा कि वो आए मंच पे और आने के बाद अपने तासुरात पेश करें। এই কারবালার যে মুখ্য দ্বার, সেই মুখ্য দ্বারের আজকে আপনাদের শিলান্যাস অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সভাপতি মাননীয় মোহাম্মদ আলী মহাশয় এবং এখানে উপস্থিত আছেন আমাদের বিধায়ক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। সবাইকে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং সালাম জানাচ্ছি এবং সেই সঙ্গে উপস্থিত আমাদের সুধী ভদ্রমণ্ডলী সবাইকেই আমি আমার পক্ষ থেকে নমস্কার এবং সালাম জানাচ্ছি। আমি সংক্ষেপে দু একটি কথা বলবো, আমিও চলে যাবো, একটি কাজ আছে। একটা বিশেষ, আমি 10টাতেই এসেছিলাম এই প্রোগ্রামে, ঠিক 10টাতেই আমি এখানে ঢুকেছিলাম। এসে দেখলাম যে এখানে সে তখনও ঠিক মতন সবাই আসেনি, যেখানে আমাকে আবার ফেরত যেতে হয়েছিল। সেই কারণে আমার সংক্ষিপ্ত দু একটি কথা আপনাদের সামনে বলতে চাই। সেটি হচ্ছে যে আজকের যে এই কারবালার যে গেট, এই গেটের ব্যাপারে কারবালার কমিটি, যখন আমি এমএলএ ছিলাম সেই সময় এই কমিটির পক্ষ থেকে আমাকে একটি আবেদন জানানো হয়েছিল যে একটা গেটের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি সেই সময় আপনাদের আবেদনে সাড়া দিয়েই, টাকা আমার ব্যক্তিগত নয়, কোনো এমএলএর টাকা ব্যক্তিগত হয় না, সরকারের টাকা আমরা ব্যবহার করি মানুষের জন্য, আমরা খালি রেকমেন্ড করি। এছাড়া আমাদের পকেট থেকে টাকা দেওয়ার বিষয় নয় এটা, বা কোনো এমএলএর কৃতিত্ব নয় এটা। এটা হচ্ছে যে আমাদের যারা এমএলএ থাকেন, এখন সামনে যে এমএলএ আছেন, তিনার এমএলএ ফান্ড থেকে তিনি ডেভেলপমেন্টে খরচা করবেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই টাকা ব্যয় করবেন, এটাই স্বাভাবিক। আমি যখন এমএলএ ছিলাম তখনও এই ধরনের যে উন্নয়নমূলক কাজের জন্য যে এমএলএ ল্যান্ডের যে টাকা আমাদের কাছে এসেছিল, সব টাকাই আপনাদের এই ব্লক এরিয়ার মধ্যে বা আমাদের বিধানসভা কেন্দ্র এরিয়ার মধ্যে বিভিন্ন খাতে আমরা এই টাকাগুলো ব্যয় করেছি। বিভিন্ন স্কুলের উন্নয়ন থেকে আরম্ভ করে রাস্তাঘাট, পানীয় জল, সবটাই আমরা করেছি। বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আমাদের এই ধরনের একটি কারবালা, যা একটা ইতিহাস প্রসিদ্ধ, যে ইতিহাসের কথা আপনারা সবাই জানেন এবং এখানে আমাদের মোহাম্মদ আলী সাহেবও ব্যাখ্যা করেছেন এবং সকলেই বিষয়টা জানেন, নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। মুর্শিদাবাদ জেলার যে প্রধান প্রাণ কেন্দ্র সেটি হচ্ছে লালবাগ, অর্থাৎ যেখান থেকে মুর্শিদাবাদ জেলার জন্ম হয়েছিল এবং ঐতিহ্যমণ্ডিত একটি জেলা, যেখানে আমরা ভীষণ অবহেলিত। আমাদের এই জেলার মানুষ, লালবাগের মানুষ, এই ব্লকের মানুষ, আমরা ভীষণভাবে অবহেলিত। আমাদের এরকম একটা ঐতিহ্য যেখানে আমাদের সারা মুর্শিদাবাদ জেলা জুড়েই বিশেষ করে আমাদের এই লালবাগ এলাকা জুড়ে যে আমাদের ইতিহাস প্রসিদ্ধ যে স্থানগুলো আছে, যেগুলোর জন্য সারা পৃথিবীর মধ্যে আমরা লালবাগের মানুষ, মুর্শিদাবাদ জেলার মানুষ হিসাবে গর্ব করতে পারি, সেই ধরনের স্থানগুলো আজকে অবহেলিত হয়ে আছে। আমি এমএলএ থাকার সময় বারবার আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টকে, বিভিন্ন ধরনের আর্কোলজি ডিপার্টমেন্টকে আমি বারবার চিঠি করেছি, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের কাছে চিঠি করেছি। সারা ভারতবর্ষের যে দর্শনীয় স্থানগুলোকে কেন্দ্র করে যে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে এবং এত উন্নত লাভ করেছে ভারতবর্ষের অন্যান্য জায়গাতে, কিন্তু সব থেকে পিছিয়ে আছে মুর্শিদাবাদ জেলা। স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে অনেক ক্ষোভ আমার মধ্যেও আছে, আপনাদের মানুষের মধ্যেও আছে। এই বিষয় নিয়ে আমরা অনেকবার বিষয়টা আবেদন করেছি, জানিয়েছি, বলেছি লালবাগকে কেন্দ্র করে সারা পৃথিবীর মধ্যে একটা দর্শনীয় স্থান হতে পারে, পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে। কিন্তু আমাদের তার অবহেলায়, আমি এখানে সমালোচনার জায়গা নয়, কারণ এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটি হচ্ছে একটি আমাদের সকলের একটা সম্প্রীতির মঞ্চ। আমরা এখানে সকলে মিলে আমরা সমস্ত ধর্মের মানুষকে শ্রদ্ধা জ্ঞাপন করব এবং সমস্ত ধর্ম একত্রিত হয়ে আমরা একে অপরের ধর্মকে সহযোগিতা করব, যাতে সেই ধর্মের তাদের পূর্ণ বিকাশ ঘটে। সেই কারণেই এই ধরনের মঞ্চে দাঁড়িয়ে কথাগুলো আমাদের বিতর্কমূলক কোনো কথা বলা উচিত নয়, আমি বলতেও চাই না। কিন্তু আমি চাই যে শুধু কারবালা
এলাকার উন্নয়ন নয়, সমস্ত এই লালবাগ এলাকার ঐতিহাসিক স্থানগুলো যাতে সার্বিকভাবে উন্নয়ন লাভ করে। আমাদের এমএলএ সাহেব আছেন, আমি দিদিকে বলবো যে তিনিও যেন একটু চেষ্টা করেন, কারণ সার্বিকভাবে আমি সকলকেই বলবো, মোহাম্মদ আলী সাহেব এখন বর্তমানে তাদের সরকার চলছে, উনিও প্রতিনিধি একজন সরকারের, আমি তাকেও বলবো যে এই এলাকার উন্নয়নের জন্য যাতে আরো বিশেষভাবে কিছু কাজ করা যায় সে ব্যাপারে তারা সচেষ্ট হবেন। আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। साबिक एमएलए और इसके बाद मैं मोहतरमा विधायिका जनाब मोहतरमा शावानी सिंह राय को मंच पे बुलाना चाहता हूं, वो आए और अपने तासुरात पेश करें। और इनके ऐलान के बाद हम लोग वहां चलेंगे शिलान्यास के वहां कि जहां पर एक इनकाद किया जाएगा, बुनियाद डाली जाएगी। मैं तमाम मोमिनीन मुर्शिदाबाद और तमाम अपने भाई बुजुर्ग भाइयों से गुजारिश करूंगा कि इनके भाषण के बाद आप हजरात वहां चलें ताकि हम लोग बुनियाद डाल सकें। मोहतरमा शावानी सिंह राय। সুদূর ইরাক থেকে কারবালা প্রান্তরে পবিত্র মাটিতে এনে আপনাদের এই কারবালা, তাই এই জায়গায় এই স্থান জান্নাতের সমান। তাই আমি মানসিকভাবে এই স্থানকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই। আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন শ্রদ্ধেয় বিভাসদা, যার তহবিল থেকে লক্ষ্য দ্বার আজকে প্রস্তুত হতে চলেছে। মঞ্চে উপবিষ্ট আছেন আরো অনেক অতিথিবৃন্দ, সামনে বসে থাকা সমস্ত মানুষকে আমি আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। আমরা এই ভারতবর্ষে বাস করি। ভারতবর্ষ এমন এক দেশ যে দেশের ঐতিহ্য হল হিন্দু, মুসলিম, শিখ, জৈন সমস্ত ধর্মের মানুষ আমরা সকলে একসঙ্গে বলি আমরা ভারতবাসী। তাই যখন আমরা দেখি সেই কারবালা প্রান্তরে কাতর মানুষের পুকার যেমন ইসলাম ধর্মের মানুষকে ব্যথিত করে, ভারতবর্ষের প্রতিটা মানুষকে কিন্তু সেই পুকার ব্যথিত করে। আমরা কষ্ট পাই। যখন মহরম হয় আমরাও ছুটে আসি, সমস্ত মানুষ আমরা একত্রিত হই। যখন দুর্গাপুজো হয় তখন আমরা সকলে আবার চলে যাই অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়ার জন্য, কারণ এই ভারতবর্ষ হচ্ছে সবাকার, প্রত্যেকটা মানুষের। তাই কোনো বাধা নেই, কোনো বিভেদ নেই। আজকে আপনারা এই মঞ্চে যেভাবে আমাদের সকলকে ডেকেছে তার জন্য আমি এই কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। হতে পারে আমাদের ভাষা আলাদা, ধর্ম আলাদা, রাজনৈতিক মঞ্চ আলাদা, কিন্তু আমরা সকলে চাই সকলের ভালো হোক, ভারতবর্ষের ভালো হোক। আজকে এই কারবালা প্রান্তরের মুখ্য গেট শিলান্যাস হবে। আমরা মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদকে ভীষণভাবে ভালোবাসি। এই মুর্শিদাবাদ জেলার লালবাগ শহর একটা আলাদা মাত্রা নেয়, আলাদা ঐতিহ্য বহন করে। আমি যখন কলকাতার বুকে যাই আমাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি কোথাকার বিধায়ক, আমি বলি আমি মুর্শিদাবাদের বিধায়ক, যেখানে লালবাগ রয়েছে, জিয়াগঞ্জ রয়েছে। সত্যি কথা বলছি, সবাই যেন একটু আলাদা নজরে দেখে। বিভাসদারও নিশ্চয়ই সেই উপলব্ধি আছে। মুর্শিদাবাদের প্রতি, লালবাগের প্রতি, জিয়াগঞ্জের প্রতি মানুষের একটা আলাদা ধারণা, আলাদা আবেগ কাজ করে। কারণ আমাদের ভারতবর্ষ পরাধীন হয়েছিল এই মাটিতে,
এই মাটির নবাবের সময় আমাদের ভারতবর্ষের নানান ইতিহাস এখানে টুকরো টুকরো করে ছড়িয়ে রয়েছে। তাই এই কমিটির কাছে আমি আরো মানসিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব যে এই প্রান্তরকে আবার সুন্দরভাবে সুসজ্জিত করার জন্য আপনারা উদ্যোগ নিয়েছেন। আমিও আমার এই এক বছরে যাতে লালবাগ শহরে সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বাইরে থেকে মানুষ যে প্রতি বছর এখানে উপস্থিত হয়, তার জন্য যাতে এই জায়গাকে আরো সুন্দরভাবে তাদের কাছে তুলে ধরা যায়, আমি তার জন্য বারবার পর্যটন মন্ত্রীর দ্বারস্থ হয়েছি। রাজপাল সিংকে বোঝাবার চেষ্টা করেছি যে কোথায় তারকেশ্বর, দীঘা, যে বিভিন্ন প্রান্তরে আপনারা ছুটে বেড়াচ্ছেন, তারাপীঠ, তার থেকে লালবাগের ঐতিহ্য কম নয়। এই জায়গাটাকে যদি আমরা সেভাবে গুরুত্ব দিই তাহলে আগামী দিনে বহু পর্যটক এখানে আসবে। কিন্তু দুঃখের বিষয়, এখনো আমি এখানে তাদেরকে এনে উঠতে পারিনি। মোহাম্মদ আলী সাহেব থাকলে আমি রিকোয়েস্ট করতাম যে আমি যে উদ্যোগ নিয়েছি আপনারা উদ্যোগ নিন, যাতে অন্তত একটা বার আমাদের পর্যটন মন্ত্রী যাতে এখানে আসে। বহু চিঠি চাপাটি করেছি, বিগত আপনাদের যিনি বিধায়ক ছিলেন তিনিও এই ব্যাপারটাই বললেন। আমি আপনাদের কাছে একটা সুপারিশ রাখবো। এখানে বিধায়ক সাহেব বললেন যে বিধায়ক তহবিলের টাকা এটা আমাদের টাকা না, আপনাদের টাকা, কারণ আপনাদের নিয়েই হচ্ছে আমাদের সরকার, যেহেতু গণতন্ত্র রাষ্ট্রে আমরা বাস করি। মানুষের উন্নয়ন, সমাজের উন্নয়নের জন্যই এই সমস্ত তহবিলের টাকা খরচ করা হয়। তাই বিগত যিনি বিধায়ক ছিলেন তার তহবিল থেকে যখন মুখ্য গেট হচ্ছে সেই গেটের ওইখান থেকে আস্তে আস্তে পায়ে হেঁটে হেঁটে আপনাদের কাছে অব্দি আসলাম। তখন কানে কানে একজন বলছিল, দিদি রাস্তাটা একটু দেখুন। আমি এখানে বসে চিন্তা করছিলাম যে এই জায়গাটাকে যদি আমরা সবাই মিলে সুন্দর করতে পারি তাহলে আমরা সকলে কিন্তু গর্বিত হব। গেট হচ্ছে, রফিক বলল আলো আসছে, তাহলে আমার তহবিল থেকে যদি রাস্তাটুকু হয়, ঢালাই রাস্তা হয়, তাহলে মনে হয় এখানে মানুষের আসার ক্ষেত্রে অসুবিধা হবে না। আমার নেক্সট ইয়ারের টাকা আগস্ট মাসে ঢুকবে, তার মধ্যে আপনারা কাগজপত্র জমা করে আপনাদের প্রাক্তন যিনি চেয়ারম্যান আপনার মেহেদি সাহেবের হাতে পৌঁছে দিন। আমি আগস্টের পরে যে টাকাটা ঢুকছে সেকেন্ড লটে, সেই টাকা দিয়ে আপনাদের এখানকার রাস্তার কাজটা করে দেব। বাকি থাকলে কিন্তু এই জায়গার এখনো অনেক অনেক কাজ। মোহাম্মদ আলী সাহেব বললেন বিভিন্ন দপ্তর রয়েছে, বিভিন্ন মন্ত্রী রয়েছে, তিনিও চেষ্টা করুন, আমিও চেষ্টা করব, বিভাগটাকে বলবো, তারও অনেক জানাশোনা রয়েছে। সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে এই জায়গা নিশ্চয়ই নিশ্চয়ই জান্নাতের মতো সুন্দর হয়ে উঠবে। এটাই হওয়া উচিত আজকের দিনে আমাদের সকলের শপথ। তাই আপনাদের সকলকে বলতে চাই, আজকে এখানে দেখে আপনারা আমাদেরকে সত্যি ভীষণভাবে সম্মানিত করেছেন, সেই জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আগামী মহরম থেকে শুরু করে যে ধরনের অনুষ্ঠান হবে, একটিবার যদি এই বোনটাকে ডাকেন তাহলে সত্যি আমি ভীষণভাবে কৃতজ্ঞ থাকবো আপনাদের সকলের কাছে। আপনারা সকলে ভালো থাকুন, ধন্যবাদ।